এগুতে এগুতে সামনে একটি গুহা দেখতে পেল। গুহার মুখে বড় বড় লতা আর গাছপালা দিয়ে ঢাকা ছিল। মিনা আর টুনি লতা সরিয়ে গুহার ভিতরে ঢুকলো। গুহার ভেতরটা ছিল অন্ধকার আর ঠান্ডা। টুনি তার ছোট্ট টর্চ লাইটটা জ্বালালো। টর্চের আলোয় তারা দেখলো গুহার দেয়ালে অনেক পুরানো ছবি আঁকা রয়েছে। ছবিগুলো ছিল প্রাচীন কোনো সভ্যতার গল্প। তারা গুহার ভিতরে যেতে লাগলো। হঠাৎ তারা দেখলো গুহার শেষ প্রান্তে একটা বড় পাথরের দরজা। দরজার গায়ে অদ্ভুত কিছু আঁকা ছিল। মিনা আর টুনি চিহ্নগুলো ভালো করে দেখলো। মিনা বলল, টুনি, এই চিহ্নগুলো মনে হচ্ছে একটা ধাঁধা। মিনা আর টুনি মিলে ধাঁধাটার সমাধান করার চেষ্টা করলো। অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর তারা ধাঁধাটির উত্তর খুঁজে পেল। যেই তারা উত্তরটা বলল, অমনি পাথরের দরজাটা আস্তে আস্তে খুলে গেল। দরজার ওপাশে ছিল এক ঝলমলে জগৎ। চারপাশে রঙিন ফুল, সুমিষ্ট ফলের গাছ আর ছোট ছোট ঝর্ণা। মাঝখানে ছিল বিশাল একটা প্রাচীন গাছ। তার গোড়ায় একটা সোনার সিন্দুক ছিল। সিন্দুকটা ছিল হীরা আর মণিমুক্তায় ভরা। মিনা আর টুনি আনন্দে আত্মহারা হয়ে গেল। তারা সিন্দুকটা খুলে দেখলো তার ভিতরে শুধু হীরা মণি মুক্তা নয়, ছিল অনেক পুরানো পুতুল, রঙিন বল আর মজার মজার খেলনা। মিনা আর টুনি তাদের গুপ্তধন নিয়ে গ্রামে ফিরে এলো। তারা তাদের এই রোমাঞ্চকর অভিযানের গল্প সবাইকে শোনালো। গ্রামের সবাই তাদের সাহস আর বুদ্ধির প্রশংসা করলো। মিনা আর টুনি বুঝতে পারলো আসল গুপ্তধন হলো সাহস, বন্ধুত্ব আর নতুন কিছু আবিষ্কার করার আনন্দ।